চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কী। তখন তিনি একটি সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতাসম্পন্ন, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছুই হতে পারে। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না। এতটা পথ একসাথে হেঁটে তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। অতীত হলো ওয়াস্ট পেপার, বর্তমান হলো নিউজ পেপার, ভবিষ্যৎ হলো কোয়েকশনস পেপার। সুতরাং পড়ো এবং সাবধানে লেখো, না হলে জীবন হবে টিস্যু পেপার। হতাশার কিছু নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। মনে রাখবেন, আপনি বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। যে বিশ্বাস করে সেও সত্য মিথ্যার যাচাই করে না, আর যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটি নির্ভর করে মানুষের খুশির উপর। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। হঠাৎ একদিন চলে গেছ, তাতে ক্ষতি নেই, কারণ জীবন তবুও চলবে জীবনের গতিতেই। না ফেরালে ক্ষতি নেই, হারানো সহজ, শুধু তুমি ফিরিয়ে দাও হারানো কবজ। যার অভাব আসে, সে যদি তা মানুষের কাছে পূরণের কথা জানায়, তাহলে তার অভাব দূর হয় না। কিন্তু যার অভাব আসে, সে যদি তা আল্লাহর কাছে পূরণের কথা জানায়, তাহলে তিনি বিলম্বে অথবা অবিলম্বে তার অভাব দূর করে দেন। বেশি চিন্তা করবেন না, আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবেই, ইনশাআল্লাহ। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে, তাদের সারা জীবন মনে রয়ে যায়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে বা স্বার্থপর। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও। সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে সব দিব। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাফ করে, কখনো বা এড়িয়ে চলে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, আল্লাহ আপনাকে যেমন বানিয়েছেন, আল্লাহর ইচ্ছায় বানিয়েছেন। শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার।
ইনশাআল্লাহ। আমাদের বাবা মা আল্লাহর পক্ষ হতে এক বিশেষ দয়া, তাই আমরা যেন তাদেরকে ভালোবাসতে দেরি না করি, কারণ আমরা জানি না এই দয়া কতক্ষণ আমাদের সাথে থাকবে।